আজ আপনাদের দেখাবো কিভাবে সহজে ফ্রাইড রাইস তৈরি করা যায়। কি হয়েছে? না তো অনেক সময় বাচ্চারা বা বড়রা কিংবা আমাদের অনেক সময় হঠাৎ করে ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করে। তো ফ্রাইড রাইসের জন্য সাধারণত ভাতটা আমরা আগে রান্না করে রাখি, কিন্তু আমার মতো যারা কর্মজীবী মা তাদের অনেক সময় হয় সেই সুযোগটা হয়ে ওঠে না আসলে। এই জন্য আমি একটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করি, সেটা হচ্ছে খুব সিম্পলি শুধু পেঁয়াজ দিয়ে আমি রাইসটাকে পোলার মতো করে রান্না করে ফেলি, এবং পাশাপাশি চুলায় দেখা যাচ্ছে আমি সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি, এবং ডিম ম্যারিনেট করা চিকেনটা একটু হয়ে গেলে ডিম, কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এবং লবণ এবং লাইট সয়া সস দিয়ে এটাকে ভাজতে থাকি, এবং এটা পরবর্তীতে সেই রান্না করা রাইসের সাথে আমি মিলিয়ে ফেলি। ব্যাস, ঝটফট 10 থেকে 15-20 মিনিটের ভিতরে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে যায়। যারা ভাবছেন এরকম করে রান্না করলে কেমন লাগবে, বিশ্বাস করেন ওই ফ্রাইড রাইসের তুলনায় এই ফ্রাইড রাইস কোনো রকম খারাপ লাগে না, বরঞ্চ ভালোই লাগে। আর ওই ফ্রাইড রাইস কিন্তু অনেক সময় এটা লং সময় থাকে না, বা পরদিন যদি সেটা বাচ্চাদের দিতে চাই আমরা সেটা থাকে না, কিন্তু এটা কিন্তু থাকে, এটা স্টে করে। যাই হোক, আমি ডেকোরেশনে চলে যাচ্ছি। সবাই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন এবং খেয়ে বলবেন কেমন হলো, কেমন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।